সুদখোরকে পৃথিবীর সব দেশে, সকল সমাজে, সর্বযুগে ঘৃণার চোখে দেখা হয়। উইলিয়াম শেক্সপিয়ারের নাটক মার্চেন্ট অফ ভেনিস সেই 500 বছর আগে ইটালির ভেনিস নগরীর শাইলক নামে এক সুদখোরের কথা বলা আছে। উইলিয়াম শেক্সপিয়ার কোন ধর্মের ছিলেন বলুন তো? ওনারা মানবিক মানুষ ছিলেন, মানবতার কথা বলতেন। তাই ওনাদের দৃষ্টিতে শাইলক নামে নিকৃষ্ট লোক, সুদখোর লোকটিকে উনি যেভাবে চিত্রায়িত করেছেন তা গত 500 বছর চমৎকারভাবে পৃথিবীর প্রায় প্রতিটি ক্লাসরুমে শাইলকের চরিত্র পড়ানো হতো। তেমনিভাবে আমাদের দেশেও কিছু সুদখোর গাজী ও কাজী সাহেবদের নবী এবং রাসূল রূপে দেশে এসেছিলেন। এসে ওনারা যেটা করার করে চলে গেছেন, সেটি কি? সেটি হলো গাজী এবং কাজী সাহেবদেরকে ওনারা সুন্দরভাবে প্যাট্রোনাইজ করেছেন। ওনারা ওনাদের বিজনেস, ওনাদের বিনোদন, ওনাদের ফুর্তি সব কিছু আরও শক্তভাবে হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে, আর আমাদের যুব সমাজকে নষ্ট করে দিয়ে গেছেন। যুব সমাজকে ক্লাস থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে গেছেন। যুব সমাজ এখন যা করছেন, সিনিয়রদের কিছু করণীয় নাই, সিনিয়রদের হাতে কিছুই নেই, কারণ ওরা সব বুঝে। সিনিয়ররা কি হোটেলে গিয়েছে? 5 স্টার 7 স্টার হোটেলে সিনিয়ররা যেতে পারে, শিক্ষক যেতে পারে, সৎ ডাক্তারকে যেতে পারে, বোট ক্লাবে যারা যায় তাদের কথা ভিন্ন। কিন্তু দামি দামি হোটেল, দামি দামি খাবার, দামি দামি গাড়ি, এগুলো তো আমরা আগে আমরা যা শুনেছি তা মিথ্যে তাদের কাছে। লেখাপড়া করে যে বোকা লোক সে, এখন তো সেই, কারণ তারা লেখাপড়া না করে বিশাল বড় কিছু হয়ে গেছে। গোটা দেশ তাদের কথায় ঘুরছে, চলছে। এই জন্য এক স্বপ্নের জগতে বসবাস করছি। পৃথিবীর কোনো সভ্য দেশ এরকম হতে পারে না। সেখানে প্রতিটি সেক্টরের অনেক গুণী লোক আছে। হতে পারে যারা বিভ্রান্ত, হতে পারে যারা আপনার করাপ্ট, তাদের কথা ভিন্ন, কিন্তু তাদেরকে বাদ দিয়ে ছোট ছোট বাচ্চা তারা দেশ চালাবে, তারা এই করবে সেই করবে, এই জিনিসটা ঢুকিয়ে দিয়ে গেল যারা গাজী এবং কাজী সাহেব এবং ওনাদের পীর সাহেব, যারা সুদখোর, কিস্তি টুপি পরিহিত সুদখোররা। এখন আমাদের বাচ্চারা যে পর্যায়ে চলে এসেছে, দেশের অবস্থা দেখছেন। এরকম অবস্থা থাকলে দেশ কোথায় যাবে? আপনার আমার সন্তানরাই তো এরা আজ বিভ্রান্ত। ক্ষণিকের জন্য ওরা কিছু পেয়ে খুব আনন্দিত, কিন্তু এটা শাস্তিটিও তো খুব মারাত্মক। যে কোনো জিনিস অন্যায় অনুচিতের শাস্তিটি তো একইভাবে হয়, আমরা দেখছি না? তো শাস্তি আসবে, কাউন্টার শাস্তি আসবে, প্রতিশোধ আসবে, কাউন্টার প্রতিশোধ আসবে। এইভাবে কতদিন চলবে দেশ? কতদিন চলবে? এর জন্য দায়ী কারা? তারাই দায়ী যারা সুদের ব্যবসা করেন, যারা এনজিওর ব্যবসা করেন। তাদেরকে আপনারা চিনতে চেষ্টা করুন। তারাই হলো আমাদের সমাজকে বিভ্রান্ত করেছে, আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।